ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী নামেও পরিচিত। আবার একে দেব উত্থান একাদশীও বলা হয়ে থাকে। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপ নাশের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর ধ্যান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশীর উপবাসে পুণ্য ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার লাভ হয়ে বৈকুণ্ঠে গতি হয়। ভক্তি ও নিষ্ঠাভাবে উত্থান একাদশীর অনুষ্ঠান করলে গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ একে একে এসে উপস্থিত হয়। পবিত্র উত্থান একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে এবং এই উত্থান একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাবার ভুলেও খাওয়া উচিত নয়। স্কন্দ পুরাণে এই উত্থান একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই দিনে কি কি কাজ করা থেকে সব থেকে সর্বোত্তম, কি কি কাজ করা সব থেকে ভালো, আর ভুলেও কি কি কাজ একদমই আপনারা করবেন না। আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত বিষয়েই জানতে পারবেন। এছাড়াও জানবেন আমরা যে একাদশী ব্রত পালন করি, কিন্তু পারণের যে সময়টা বা পারণের যে মন্ত্র রয়েছে অর্থাৎ পারণ মন্ত্র, সেই পারণ মন্ত্র অনেকেই জানি না, কিন্তু তাই এই ভিডিওতে সেই পারণ মন্ত্র আমরা জানার চেষ্টা করব প্রত্যেকেই। আজকের ভিডিওটি প্রতিটা সনাতনী ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই উত্থান একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল, বা জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করবেন। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাহলে আসুন সকলে শুরু করি আজকের মূল ভিডিওটি। যদি আপনাকে বলা হয়, আচ্ছা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? বছরে যে 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? মনে রাখবেন, বিশেষ করে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। যেই ব্যক্তি একাদশীর দিনে উপবাস ব্রত পালন করে ভগবানের আরাধনা পূজা অর্চনা করেন, তার জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। শুধু যে তাই তা কিন্তু নয়, তাছাড়াও বলা হয়েছে একাদশী ব্রতের দিনটি ভগবানের সবথেকে প্রিয় দিন অন্যান্য দিনের থেকেও। যেমন রবিবার সূর্যদেবের দিন, শনিবার শনিদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, সোমবার দেবাদিদেব মহাদেবের দিন। আর বলা হয়েছে তেমনি একাদশীর দিনটি সেটি যে বারেই হোক না কেন, যে দিনেই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর
বিশেষ দিন। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করা অথবা উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করা, দান করা, স্নান করা সমস্ত কিছুই সর্বমঙ্গলময়। বিশেষ করে এই যে পবিত্র দামোদর মাস, কার্তিক মাস, বছরের দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই কার্তিক মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি একটুকু ধর্মকার্য বা শুভ কার্য করে থাকে তার ফল সহস্র গুণ বেশি বৃদ্ধি পায়। এই জন্য উত্থান একাদশী ব্রত, বছরে যে 24টি একাদশী ব্রত পড়ে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র প্রবোধনী বা উত্থান একাদশী ব্রত। আমাদের প্রত্যেকের এই উত্থান একাদশী ব্রতটি বিশেষভাবে পালন করা উচিত। কেন পালন করা উচিত আপনারা তা অবশ্যই জানবেন। কেননা বলা হয়েছে উত্থান একাদশীর দিনে এই যে কার্তিক মাস অনেকেই দামোদর ব্রত পালন করে। গত একাদশী বা গত পূর্ণিমাতে শুরু করে ভক্তেরা দামোদর ব্রত পালন করা শুরু করেছে এবং তা এই একাদশী বা পূর্ণিমাতে শেষ হবে। অর্থাৎ যে ব্যক্তি একাদশী ব্রত থেকে দামোদর ব্রত পালন করা শুরু করে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে এবং কার্তিক মাসে এসে এই উত্থান একাদশী ব্রতের দিন তিনি বিরজা নদীর উপরে বিশাল পঞ্চফণাযুক্ত, যেটা আমরা ফটোতে দেখে থাকি, সেই বিশাল পঞ্চফণাযুক্ত সর্পের উপরে ভগবান শ্রীবিষ্ণু মাথায় হাত দিয়ে শয়নে অর্থাৎ শুয়ে আছেন। মা লক্ষ্মী দেবী তার পদসেবা করে। শয়ন একাদশীর দিনে ঘুমায় অর্থাৎ যোগনিদ্রায় যায়, তো ভগবানও কিন্তু নিদ্রা যায়। চাতুর্মাস্য ব্রত রয়েছে, এটা অনেকেই জানি, আবার অনেকেই আছে জানি না। ভগবান শ্রীবিষ্ণু শয়ন একাদশীর দিনে ঘুমায় অর্থাৎ যোগনিদ্রায় যায় এবং এই কার্তিক মাসের এই প্রবোধনী অর্থাৎ উত্থান একাদশীর দিনে এসে তিনি সেই 4 মাসের নিদ্রা থেকে উত্থিত বা জাগ্রত হয়। আর ভগবান শ্রীবিষ্ণু উত্থিত বা জাগ্রত হয় বিধায় এই একাদশীর নাম হচ্ছে পবিত্র উত্থান একাদশী ব্রত। এই জন্য বলা হয়েছে অন্যান্য একাদশীর থেকেও এই উত্থান একাদশী ব্রতকে বিশেষভাবে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মূলত প্রতিটি একাদশীরই বিশেষ বিশেষ গুরুত্ব ও মহিমান্বিত রয়েছে। একেতে কার্তিক মাস, এটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং মহিমাপূর্ণ মাস। এই মাসে যে কোনো ধর্মকার্য করলে সহস্রগুণ বেশি তার ফল বৃদ্ধি পায়। এরপরেও উত্থান একাদশী ব্রতের দিনটি বিশেষ এবং ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন। এই দিনটি ভক্তদের আমাদের পালন করলে কি লাভ হয়, কি হয় বলা হয়েছে শত শত রাষ্ট্র যজ্ঞ স্কন্দ পুরাণে বলা আছে। শত শত রাষ্ট্র যজ্ঞ সহস্র গুণ বেশি তার ফল বৃদ্ধি পায়। এরপরেও উত্থান একাদশী ব্রতের দিনটি বিশেষ এবং এই দিনটি ভক্তদের আমাদের পালন করলে কি হয়। স্কন্দ পুরাণে বলা আছে শত শত রাষ্ট্র যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, সাধারণত যে সমস্ত ব্যক্তিরা ব্রহ্ম যজ্ঞ করে তারা জ্ঞানী হতে পারে। রাষ্ট্র যজ্ঞ করলে ব্যক্তি রাজা হতে পারে। 100টি অশ্বমেধ যজ্ঞ করলে সেই ব্যক্তি ইন্দ্র হতে পারে। এমন অনেক প্রকার যজ্ঞ আছে। গোমেধ যজ্ঞ, পুত্রেষ্টি যজ্ঞ, তো তার মধ্যে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি যদি অশ্বমেধ যজ্ঞ এক জন্মে করতে পারে, 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, তবে সেই ব্যক্তি পরের জন্মে ইন্দ্র হতে পারবে। স্বর্গের একটি পদ অর্থাৎ স্বর্গের দেবরাজ ইন্দ্র, এটি যে কেউ হতে পারবেন যদি কোনো ব্যক্তি 100 অশ্বমেধ যজ্ঞ করাতে পারে। সেই রকম সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি এই উত্থান একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করতে পারে। আবার এই উত্থান একাদশী ব্রতকে পাপনাশক বলা হয়েছে। কেননা যদি কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা নাও করতে পারে, কিন্তু ব্রত করে রাত্রি জাগরণ করবে
এমনটা করলে সেই ব্যক্তির সমস্ত পাপ অর্থাৎ রাশি রাশি পাপ ভস্মীভূত হয়ে যায় সেই ব্যক্তির। স্কন্দ পুরাণে আরও বর্ণিত হয়েছে, সমস্ত তীর্থ আদি ভ্রমণ করলে যে ফল লাভ হয় কেবলমাত্র ব্রত পালন করবে না, কিন্তু এই উত্থান একাদশীর দিনে সামান্য একটুকু জল ভগবানের চরণে, ভগবানের উদ্দেশ্যে তার চরণে নিবেদন করবেন মনে মনে। এতেই সেই ব্যক্তির শত সহস্র কোটি গুণ বেশি ফল লাভ হয় সেই তীর্থ ভ্রমণের থেকেও। এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে এই উত্থান একাদশী ব্রতকে। আপনারা জানবেন 2025 সালে এই বছরে এই উত্থান একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, সঠিকভাবে কবে ব্রত পালন করতে হবে, পালনের সঠিক সময়। তবে তার আগে আমরা সবাই মিলে জেনে নিব এখন এইবার যে এই উত্থান একাদশী ব্রত, এই কার্তিকী উত্থান একাদশী ব্রতটি আমরা কিভাবে পালন করব, মানে কিভাবে পালন করতে হবে এই উত্থান বা প্রবর্ধনী একাদশী ব্রত। একাদশী ব্রত পালনের নিয়মই বা কি, সংক্ষেপে আমরা জেনে নিই। প্রত্যেক ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, এটা তো আমাদের প্রত্যেকের জানা। এই সংযমের দিনে নিরামিষ খাবার খেতে হবে, কিন্তু শুধুমাত্র কি নিরামিষ খাবার খেলে হবে তা কিন্তু নয়। কথা আছে একাদশী ব্রতের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সংযমের দিনে। এই দিনে আজেবাজে ভাষা অর্থাৎ অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, কুসঙ্গে লিপ্ত হওয়া উচিত নয়, তাস পাশা জুয়া এগুলো খেলা উচিত নয়, যে কোনো প্রকার নেশা থেকে দূরে থাকা উচিত। ধর্ম কাজে লিপ্ত থাকতে হবে এই দিনে, নিজেকে ধর্মীয় কাজে বা যে কোনো শুভ কাজে নিয়োজিত করতে হবে। এইভাবে করে আপনাদেরকে একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে। অনেকেই বলে থাকেন আমি তো প্রবাসে থাকি বা চাকুরির জন্য বা পড়ালেখার জন্য বাইরে থাকি, আমার তো পরিবেশ অনুযায়ী নিরামিষ খাবার খাওয়া হয় না ব্রতের আগের দিনে। এক্ষেত্রে হয়তো আপনারা ভাবছেন যে আমি ব্রত করতে পারবো কিনা, এতে দোষ হবে কি, অপরাধ হয়ে যাবে না তো? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি এটা ঠিক যে ব্রতের আগের দিনে উচিত প্রত্যেকের নিরামিষ খাবার খাওয়া, সংযম ব্রত পালন করা। কিন্তু যদি কারণবশত নাও করতে পারি তাহলে বলা হয়েছে যে কেউ যে কোনো অবস্থায় এই ব্রত পালন করতে পারে। কেননা ঠাকুর দেখেন, তিনি তো দেখছেন, তিনি অন্তর্যামী, সমস্ত কিছুই দেখছেন। তাই তিনি তো দেখবেন যে আপনি ইচ্ছা করে এমনটা করছেন না, কিন্তু বাধ্য হয়ে পরিবেশগত কারণে আপনি নিরামিষ আহার করতে পারছেন না, অর্থাৎ সংযম ব্রত সঠিকভাবে পালন করতে পারছেন না। আর জীবিকা নির্বাহ করতে হয়, কেননা আমাদের শরীর যাত্রা নির্বাহ করতে হবে। সেই জন্য যদি স্থান কাল পাত্র ভেদে যদি আপনারা সংযম পালন করতে নাও পারেন তাহলেও সেটা ভিন্ন বিষয়, এক্ষেত্রে ব্রত পালন করতে পারবেন। এভাবে করে ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন, কেননা অনেক সময় আমাদের দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। আবার কি হয়, অনেকের দাঁত ব্রাশ করার সময়েই রক্তক্ষরণ হয়। মনে রাখবেন একাদশী ব্রতের দিনে যে সমস্ত কাজগুলো আমাদের ভুলবশত করা উচিত নয় তার মধ্যে হচ্ছে একটা বিষয়, একাদশীর দিনে আমরা ফল কেটে থাকি, কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন ফল কাটার সময় বা সবজি কাটার সময় যেন হাত কেটে না যায়, রক্তক্ষরণ যেন না হয়। রক্ত বের হলে সেটা কিন্তু দোষণীয় ব্রতের জন্য। আপনি সুন্দরভাবে একটা ব্রত পালন করবেন, কিন্তু যদি একাদশী ব্রতের দিনে বা যে কোনো ব্রতের দিনে রক্তক্ষরণ হয় তাহলে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য বিধান রয়েছে যে ব্রত করলে চুলদারি নখ ক্ষৌরকর্ম করতে নেই, এগুলো হচ্ছে শাস্ত্রীয় বিধান। আর আপনারা এভাবে করে একাদশীর আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। আর একাদশী বা ব্রতের দিনে খুব সকাল করে বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, মানে ঘুম থেকে উঠবেন। আমরা অনেকেই এমন আছি যে ব্রত পালন করি কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠি।
ভক্ত সঙ্গে যাই না, মন্দিরে যাই না, হরিনাম করি না। আরে এই দিনকে একাদশী বলা হয় কেন? বলা হয়েছে কেননা ব্রতের দিন উপবাস মানে হচ্ছে এটা ভগবানের বিশেষ দিন। উপ মানে ঊর্ধ্বে বা নিকটে, আর বাস মানে বাস করা। এই দিনে ভগবানের সন্নিকটে বাস করাকে বোঝায়। এটি হচ্ছে হরিবাসর তিথি। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় একটি দিন, বিশেষ দিন। ধরুন আমি এখন ব্রত পালন করলাম, আজে বাজে সঙ্গ করলাম, সারাদিনে একটিবারও ভক্ত সঙ্গ করলাম না, এটাকে কিন্তু উপবাস করা বলে না, এটাকে ব্রত করা বলে না। এই দিনে ধর্মীয়মূলক কাজে নিয়োজিত থাকতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। হয়তো বা আপনাকে পড়ালেখা করতে হচ্ছে বা অফিসে যেতে হচ্ছে, পরিশ্রমের কাজকর্ম করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, দিন শেষে অন্ততপক্ষে ভক্ত সঙ্গ করার চেষ্টা করবেন একটি বারের জন্য হলেও। আপনি বাড়িতে এই দিনে ঠাকুর পূজা দেবেন, কিছু করতে না পারলেও একটা ফুল ঠাকুরের চরণে অর্পণ করবেন বা মন্দিরে যাবেন একটি বারের জন্য হলেও। এই দিনে যে কোনো সময়ে যেখানে ভগবানের আরতি কীর্তন হয়, গীতা ভাগবত পাঠ হয় বা গুরুদেবের আশ্রমেও যেতে পারেন আপনি এই একাদশী ব্রতের দিনে। এভাবে করে সারাটা দিন ভক্ত সঙ্গে কাটানো উচিত। এটি হচ্ছে উপবাস করার প্রকৃত উদ্দেশ্য। কেবলমাত্র না খেয়ে থাকাকে উপবাস বলে না। এইভাবে করে সারাটা দিন পার করে পরের দিনে উপবাস ভঙ্গের একটা নির্দিষ্ট পালনের সময় থাকে, যা আপনারা একটুকু পরেই জানবেন। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, শ্রবণ করবেন ভক্তিতে। ভক্তপ্রাণ সনাতনী ব্যক্তিরা, ভক্তিতেই মুক্তি, পাপ ক্ষয় হয় ভক্তির ফলে। শ্রবণেও বিশেষ করে মঙ্গল সাধিত হয়। উত্থান একাদশী ব্রত করে পারণ মন্ত্র এবং সময়সূচি একটু পরেই জানবেন। তবে মনে রাখবেন সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। আপনারা এইবার জানবেন বিশেষ করে এই উত্থান একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার খাওয়া উচিত নয়। যেহেতু এটা দামোদর মাস মানে কার্তিক মাস, নিয়ম সেবার মাস। মনে রাখবেন যে কোনো ব্রতের ক্ষেত্রে কিন্তু একই বিধান বা নিয়ম। এই দিনে খুব সকাল করে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করবেন। যদি আশেপাশে নদী থাকে সম্ভব হলে সেখানে গিয়ে স্নান করে আসবেন। আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করুন। স্নানের সময় 3 বার মা গঙ্গাকে স্মরণ করবেন, তাতে গঙ্গা স্নানের সমফল প্রাপ্ত করা সম্ভব হয়। তারপরে ঠাকুরের মঙ্গল আরতি করে আপনি দিনের শুরু করবেন। আপনি যে কোনো প্রকার ফল খেতে পারেন। ফলের মতো পবিত্র কোনো খাবার জগতের দ্বিতীয় বিদ্যমান নেই। শারীরিক ক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ফল খুবই উত্তম খাদ্য। তাই একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খেতে পারেন। তবে সর্বোত্তম হচ্ছে যদি কোনো ব্যক্তি নির্জলা ব্রত করতে পারেন। নির্জলা একাদশী ব্রত করে জলফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না। এইভাবে যদি কোনো ব্যক্তি নির্জলা ব্রত করতে পারে এটাকে বলা হয় সর্বোত্তম ব্রত। কিন্তু এই যুগে যারা প্রতিটা একাদশী ব্রত পালন করে এরা যদি নির্জলা ব্রত করতে চায় তাহলে অনেক সময় বিশেষ করে গ্যাসের সমস্যাটা বেশি হয়। এই জন্য অনেকেই ফলমূল খেয়ে ব্রত করে। তবে আমি সর্বদাই চেষ্টা করি নির্জলা ব্রত করার। আমি নির্জলা ব্রত পালন করি কষ্ট হলেও, কিন্তু সবাই তো নির্জলা ব্রত পালন করতে পারে না। সেক্ষেত্রে ফলমূল খেয়ে ব্রত করবেন আপনারা। কিন্তু যদিও ফল খেয়ে ব্রত করতে না পারেন, এমনও আছে অনেকের কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, দুগ্ধ খেতে পারেন। সবজির ভিতরে রান্না করতে পারবেন আপনারা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, ফুলকপি, কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো প্রকার এমন ধরনের সবজি রান্না করে আপনারা খেতে পারেন। তবে মনে রাখবেন রান্নার সময় সূর্যমুখীর তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন। বাদাম তেলও দিতে পারেন, কিন্তু ভুলেও সয়াবিনের তেল বা সরিষার তেল আপনারা সবজি রান্নায় একাদশীর দিনে ব্যবহার করবেন না। একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি পঞ্চ রবিশস্য গ্রহণ করে তাহলে তাকে সমস্ত পাপের ভাগী হতে হয়। একাদশীর দিনে ভয়ানক পাপ পুরুষ পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই আপনি ব্রত রাখেন কিংবা না রাখেন,
ভুলেও কখনো উচিত নয় একাদশীর দিনে পঞ্চরবিশস্যর খাদ্য গ্রহণ করা। এতে পাপ না করলেও সেই সমস্ত পাপের ভাগী হতে হয় এমন খাবার গ্রহণে। এই জন্য ব্রত না করলেও সবজি রান্না করে আপনারা খেতে পারেন। এইভাবে করে হলেও অন্ততপক্ষে ব্রত করা উচিত প্রত্যেকের। কি কি খাওয়া যাবে না তা জেনে নিন এইবার। আর তা হচ্ছে যে কোনো প্রকার পঞ্চরবিশস্য, যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, চিরা, মুড়ি, খই, পিঠা, পুলি, পায়েস, ভাত, খিচুড়ি, এ সমস্ত খাবার বর্জন করতে হবে। গম থেকে যত প্রকার খাবার হয়, আটা, রুটি, বিস্কুট, কেক, পাউরুটি, এই সমস্ত খাবার বর্জন করতে হবে। অনেকেই একাদশী ব্রত করে আটা রুটি খেয়ে থাকেন। মনে রাখবেন, একাদশীতে আটা রুটি গ্রহণ করা যাবে না। ভুট্টা থেকে যত প্রকার খাবার হয়, ছাতু, হরলিক্স বর্জনীয়। ডাল থেকে যত প্রকার খাবার হয়, এমনকি বলা হয়েছে ছোলা, বুট খাওয়া যাবে না একাদশী ব্রত করে। সরিষা থেকেও যত প্রকার খাবার হয় তা সকল কিছুই বর্জনীয়। ছত্রাক, মাশরুম, তিল, সয়াবিন তেল বর্জন করতে হবে আপনাদেরকে। এরই পাশাপাশি একাদশী ব্রত রেখে অনেকেই সবজি রান্না করে খাবেন। যে নিরামিষ সবজি একটুকু পাঁচফোড়ন ব্যবহার করি, মনে রাখবেন পাঁচফোড়ন বর্জন করতে হবে। আবার সবজির মধ্যে ভুলেও খাবেন না, অনেক প্রকার সবজিকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন বাঁধাকপি, পুঁই শাক, বেগুন, ঢেঁড়স, সিম, বরবটি, বিভিন্ন বীজ বা আটি জাতীয় খাবার যেমন উচ্ছে, বেগুন, সজিনা, টমেটো, এগুলো বর্জন করা উচিত একাদশীর দিনে। এবং অনেকেই আছেন আরেকটা কথা বলে থাকেন যে সধবা যে সমস্ত মায়েরা আছেন তাদেরকে বিশেষ করে বলেন যে একাদশী ব্রত করলে স্বামীর অমঙ্গল হয়, সন্তানের অকল্যাণ হয়। হ্যাঁ, সত্যি অনেকেই এমনটা কিন্তু বলে থাকেন। আরে তুমি একাদশী ব্রত করো, তুমি জানো না সধবারা এই ব্রত করলে তার স্বামীর অকল্যাণ হয়? একাদশী ব্রত করে বিধবারা, তুমি সধবা নারী হয়ে কেন ব্রত করবে? মনে রাখবেন আপনারা, এটা সম্পূর্ণই ভিত্তিহীন কথা। শাস্ত্রে কোথাও এমনটা কিন্তু বলা হয়নি যে সধবা মেয়েরা একাদশী ব্রত করতে পারবে না। যেখানে কুন্তী মাতা, দেবী দ্রৌপদী, মা যশোদা, মহাদেব এবং পার্বতী পর্যন্ত তারাও একাদশী ব্রত পালন করত। তাহলে আপনারা নিজেরা একবার ভেবে দেখুন তো, মা পার্বতী কি সধবা ব্যক্তি নয়? দ্রৌপদী কি সধবা ছিল না? মাতা কুন্তীও সধবা ছিল, তারাও তো ব্রত পালন করত। তাই সবাই ব্রত পালন করতে পারবেন। বিধবা, সধবা, বালক, যুবা সকলেই এই ব্রত পালন করতে পারবেন, 8 থেকে 80 বছরের ব্যক্তিরা পর্যন্ত। এমনকি মহাদেব স্বয়ং দেবী পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করবে, আহার করবে, সেই ব্যক্তিকে যমরাজ নরকে নিয়ে ভয়ানক শূলে বিদ্ধ করবে, মানে তপ্ত লোহা তার মুখের মধ্যে দেওয়া হবে। এতটাই পাপ হয়ে থাকে একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্যর খাবার খেলে। তাই মহাদেব এবং মা পার্বতী পর্যন্ত প্রতিটি একাদশী ব্রত পালন করেন। তাহলে এইবার বলুন, আমরা কেন ব্রত করব না? যম নিজে বলেছেন ব্রহ্মাকে, হে ব্রহ্মাদেব, জগতের সবাই মৃত্যুর ভয়ে ভীত, কিন্তু স্বয়ং আমি মৃত্যুর দেবতা, আমিও ভীত হই। যারা একাদশী ব্রত পালন করে, যারা বৈষ্ণব, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, কপালে তিলক ধারণ করে, যারা প্রতিটি একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করে, যাকে সমস্ত জগৎ ভয় করে, আর সেই ব্যক্তিও ভীত হয়। তাদের ভয়ে, যারা একাদশী ব্রত পালন করে তাদের ভয়ে। এই জন্য বলছি যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন। আরেকটি কথা, আর তা হচ্ছে একাদশী ব্রতের দিনে তো পঞ্চপ্রকার রবিশস্য ভক্ষণ করা যাবে না। তাহলে একাদশীর দিনে রান্না করা খাবার কি পারণের দিনে, মানে দ্বাদশীর দিনে যখন একাদশী ব্রত শেষ হয়ে যাবে তখন সেই খাবার খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। কেননা একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর ভেতরে পাপ পুরুষের অবস্থান হয়। তবে পারণের দিনে, মানে দ্বাদশীর দিনে তো আর সেই পাপ পুরুষ পঞ্চ রবিশস্যর মধ্যে থাকে না। অনেকেই বলে থাকেন যে একাদশীর দিনে যেহেতু আমরা উপবাস ব্রত পালন করি, তাহলে কি ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা? কেন নয়, অবশ্যই ভোগ দেওয়া যাবে।
ভগবানের জন্য তো আর ব্রত নয়, তাই ভগবানকে অন্ন ভোগ আদি সমস্ত কিছুই দেওয়া যাবে। এবং পারণের দিন মানে দ্বাদশীর দিনে পারণ সম্পূর্ণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা। অনেকে আবার এমন কথাও বলে থাকেন যে একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না। এটা অবশ্যই দেওয়া যাবে। একাদশীর দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে, মানে প্রতিদিনেই তুলসী বৃক্ষে আপনারা জল দিতে পারবেন। তুলসীকে অবশ্যই আপনারা স্নান সেবা অর্পণ করবেন। আপনি তো আর খাদ্যর জন্য অর্পণ করছেন না, মানে জলটা সেবা করার জন্য তো আর আপনি অর্পণ করছেন না। আমরা কি প্রতিদিন স্নান করি না? সেক্ষেত্রে দেবী তুলসীও প্রতিদিন স্নান করে, তাই আপনি তুলসীকে অবশ্যই স্নান সেবা অর্পণ করতে পারবেন। তাই একাদশীতে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে। এবার আপনারা জানবেন এই উত্থান একাদশীর ব্রতটি 2025 সালে কবে পালন করতে হবে, একাদশীর তিথি কখন শুরু এবং কখন সমাপ্ত হবে, পারণের সময় কি রয়েছে, পারণ মন্ত্র কি। আসুন মনোযোগ সহকারে শ্রবণ করুন। তবে এরপরেই জানবেন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু এড়িয়ে যাবেন না। আপনারা জানবেন যা একবার হলেও শ্রবণ করা উচিত। শাস্ত্রে স্কন্দ পুরাণে এই উত্থান একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি নিজে যদি ব্রত পালন করতে নাও পারেন কারণবশত, তবে বলা হয়েছে আপনি ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই ব্রত কথা আমাদের সকলের শ্রবণ করা উচিত। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়, এই ব্রতের ফল লাভ করা সম্ভব হয়। এই একাদশীর দিনে আপনি ব্রত পালন করতে না পারলেও বাড়ির সবাই মিলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। এতে অনেকাংশে এই একাদশীর ব্রতের ফল লাভ করতে পারবেন, শাস্ত্রে বর্ণিত। তো আসুন আগে আমরা জেনে নিই 2025 সালে এই উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পারণ এবং পারণ মন্ত্র। তারপরে সবাই শ্রবণ করব উত্থান একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। 2025 সালে কার্তিক মাসে দেব উত্থান একাদশীর সময়সূচি পূর্ণাঙ্গ রূপে। একাদশী তিথি শুরু হচ্ছে 13ই কার্তিক 31শে অক্টোবর শুক্রবার দিন রাত্রি 3:55 থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত 14ই কার্তিক 1 নভেম্বর শনিবার দিন রাত্রি 2:28। এটা হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী আপনাদেরকে একাদশী তিথি শুরু এবং কখন সমাপ্ত হচ্ছে সেটা জানানো হলো। এইবার আপনারা জানবেন বাংলাদেশের সময় অনুযায়ী এই উত্থান একাদশীর ব্রতটি মানে এই তিথিটি কখন লাগছে এবং কখন সমাপ্ত হবে। 2025 সালে কার্তিক মাসে দেব উত্থান একাদশীর সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 13ই কার্তিক 31শে অক্টোবর রাত্রি 4টা মানে শুক্রবার দিন রাত্রি 4:23 থেকে এবং এই একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 14ই কার্তিক 1 নভেম্বর শনিবার দিন রাত্রি 3:16 বাংলাদেশ সময় অনুযায়ী। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই উত্থান একাদশীর ব্রত পালন করতে হবে 1 নভেম্বর শনিবার দিন গোস্বামী ও স্মার্ত মতে। আর নিম্বার্ক মতে একাদশীর উপবাস মানে মহা দ্বাদশী 2রা নভেম্বর রবিবার দিনে। এরপরেও যদিও আপনি ভাবতে পারছেন না যে একাদশী ব্রত কোন দিন পালন করবেন, যদি আপনারা দ্বিধায় পড়েন, তবে আপনার গুরুদেব যেদিনে একাদশী ব্রতের বিধান দেয় সেই দিন আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। মূলত গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত, সেই অনুসারে আপনারা 1 নভেম্বর শনিবার দিন একাদশীর উপবাস রাখবেন। যারা এই মতে ব্রত পালন করবেন আর যারা পরের দিনে উপবাস রাখবেন, মানে আপনারা 2রা নভেম্বর রবিবার দিন উপবাস পালন করবেন, তো আপনারা পালন করতে পারেন এই দিনে। মূলত কোনো মতকেই আমি কিন্তু ছোট করছি না। এইবার আসুন জেনে নিন এই উত্থান একাদশীর পালনের সঠিক সময়সূচি। আপনারা যে মতেই আর যে দিনে ব্রত রাখুন না কেন, পালন করতে হবে আপনাদেরকে এই উত্থান একাদশীর ব্রতের পরের দিনে সকাল 5:05 থেকে 9:43 মধ্যে ভারত তথা কলকাতার সমস্ত ভক্তদেরকে আর বাংলাদেশের ভক্তদেরকে আপনাদেরকে এই উত্থান একাদশীর পালন করতে হবে ব্রতের পরের দিন
সকাল 5:35 থেকে 9:58 মধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী। এই সময়ে আপনারা ভক্তেরা পারণ সম্পূর্ণ করবেন, বাংলাদেশের সমস্ত ভক্তেরা। মনে রাখবেন, একাদশীর পারণ কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বিষয়। অনেকেই আছেন পারণকে অতটা গুরুত্বের সহিত দেখে না। ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে হলে সঠিক সময়ের মধ্যে পারণ কার্য সম্পূর্ণ করতে হবে। আর পারণ করার সময়ে যে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়, অনেকে আছেন তা জানেন না, বা নতুন ব্রত রাখছেন তারাও জানেন না। তো আপনারা জেনে নিন একাদশীর পারণ মন্ত্রটি কি রয়েছে। একাদশীর পারণ মন্ত্র হলো ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আমি আরেকটিবারও বলছি আপনাদের সুবিধার্থের জন্য। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ভক্তি ভরে পালন করবেন, পঞ্চ রবিশস্য ভগবানকে অর্পণ করে। আর এভাবে করে সম্পূর্ণ ব্রত পালন করলে আপনারা নিশ্চিত রূপে এই উত্থান একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবার আসুন একটি বারের জন্য হলেও কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আমরা প্রত্যেকে শ্রবণ করি এই দামোদর মাসে উত্থান একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে। উত্থান একাদশী ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, তপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে
তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করে তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্তই সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন তিনি প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত বা গীতা আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা অবশ্যই কর্তব্য, কীর্তন করা অবশ্যই কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই লাভ করে। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরি হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। এটাই ছিল কার্তিক মাসের উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তাহলে নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।